আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে। আজ সন্ধ্যার মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল 2রা জুন রোজ মঙ্গলবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন জেলাগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, কোন জেলাগুলোতে সর্বাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে। আগামী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাছাড়াও আপনি কোন জেলার আবহাওয়া সম্পর্কে জানতে চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র কৃত্রিম ভূ উপগ্রহে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি মেঘমুক্ত রয়েছে। তার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, এদিক থেকে খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই মেঘমুক্ত রয়েছে এবং দেখতে পাচ্ছি যে রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে এবং তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের 2-1 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলার একাধিক অঞ্চল সহ ত্রিপুরার অধিকাংশ অঞ্চলগুলি সহ আপনার এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এই মুহূর্তে। তাছাড়াও এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশের একেবারে মেঘমুক্ত ও রৌদ্রোজ্জ্বল রয়েছে। আসাম, মেঘালয়েরও বেশিরভাগ অঞ্চলের আকাশ মেঘমুক্ত রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে অথবা আজ আপনারা সন্ধ্যার মধ্যে যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাত দিয়ে আসছে এবং যে সকল জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজ সন্ধ্যার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে চলে আসলে এদিক থেকে খুলনা, বরিশাল বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন শ্যামনগর, পাইকগাছা, চালনা, মংলা, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি যে মঠবাড়িয়া, বরগুনা, কলাপাড়া রয়েছে, গলাচিপা, দাসমিনা, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বুরহানুদ্দিন, বাগেরহাট, চিতলমারি সহ এসব জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 2 জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন সহ 2-1 জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এছাড়াও দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে চলে আসলেও বাংলার অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন, 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তাছাড়াও দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে যদি মাঝরাত্র অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের মধ্যে আপনার রাত্র 10টার পর থেকে মাঝরাত্রের মধ্যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেমন ময়মনসিংহ, টাঙ্গাইল, এদিক থেকে রয়েছে আপনার গোপালপুর, তারপর হচ্ছে কিশোরগঞ্জ রয়েছে, এদিক থেকে সুনামগঞ্জ, সিলেট, সাতক, এদিক থেকে রয়েছে বাঘমারা, নেত্রকোনা রয়েছে, তারাকান্দা, মোহনগঞ্জ, থিরপুর, তারপর রয়েছে আপনার কলমাকান্দা রয়েছে, সাতক, সিলেট, বড়লেখা, জকিগঞ্জ, এদিক থেকে রয়েছে ফেঞ্জুগঞ্জ, এদিক থেকে রয়েছে কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমেরীগঞ্জ, মিঠামই, নাসিমনগর, শ্রীমঙ্গল সহ এসব জায়গার অধিকাংশ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়াও দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সহ দেশের অধিকাংশ জেলার আকাশে আপনার মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এবং মাঝরাতের পর থেকে ভোর অবধি আমি চলে আসতে দেখতে পাচ্ছি যে আবারও আপনার সিলেট, ময়মনসিংহ এবং এদিক থেকে ঢাকা বিভাগের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে এদিক থেকে রয়েছে নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, শ্রীপুর, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, হবিগঞ্জ, মিঠামইন, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ, তারাকান্দা, নালিতাবাড়ি, বাঘমারা, নেত্রকোনা, মহারগঞ্জ, আজমেরীগঞ্জ, মিঠামইন, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ফেঞ্জুগঞ্জ, বড়লেখা, কুলাউড়া সহ এসব জায়গার অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ত্রিপুরার অধিকাংশ জেলাগুলোতেই এবং শিলচর রাজ্যের অধিকাংশ জেলাগুলোতে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে রংপুর, রাজশাহী, এদিক থেকে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে মেঘমুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল মঙ্গলবার 2রা জুন ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি দিয়ে আসছে এবং কোন জেলাগুলোতে একেবারেই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ মেঘমুক্ত থাকবে।
তো সুপ্রিয় দর্শক, শুরুতে যদি আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানাই, তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আবারও ধেয়ে আসছে। তার মধ্যে বড়লেখা, ফেঞ্চগঞ্জ, সিলেট, ছাতক, জয়ন্তপুর, জকিগঞ্জ, মৌলভীবাজার রয়েছে আপনার কোলাউড়া, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, হবিগঞ্জ, নবীগঞ্জ, তারপর হচ্ছে ধীরাল, জগন্নাথপুর, মোহনগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার থিরপুর রয়েছে, এদিক থেকে মিঠামইন, নাসিমনগর সহ এসব জেলার অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি, সাথে বজ্র বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও এদিক থেকে নেত্রকোনা, মোহনগঞ্জ, কলমাকান্দা, ভাগমোড়া, নালিতাবাড়ি, তারাকান্দা, জামালপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, মিঠামইন, কটিয়াদি, কিশোরগঞ্জ, শ্রীপুর, কাপাসিয়া, গাজীপুর সহ এসব জায়গারও একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া সুপ্রিয় দর্শক, রংপুর বিভাগের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগেও দেখতে পাচ্ছি একই অবস্থা বিরাজ করবে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অধিকাংশ জেলাগুলোর উপর দিয়েই তীব্র তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চলগুলির উপর দিয়েও তীব্র তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গার আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের, এবং দেখতে পাচ্ছি বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও থাকতে পারে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে ত্রিপুরা সহ শিলচর রাজ্যের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ের বেশিরভাগ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা হতে পারে, দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই মেঘশূন্য রয়েছে এবং তীব্র তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আগামী 2 থেকে 3 দিন পরে পুরো বাংলাতে বৃষ্টিপাত দিয়ে আসবে এবং প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অর্থাৎ আগামী বৃহস্পতিবারের পর থেকেই অথবা বৃহস্পতিবার সকাল থেকে দেশের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে তীব্র বজ্রপাত সহ অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং আপনার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে পারে। তার মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। প্রত্যেকটি জেলাগুলোতে 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত। রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রত্যেকটি জেলাগুলোতে 30 থেকে 50-60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে সর্বাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি সিলেট বিভাগের পরে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিক থেকে রাজশাহী বিভাগেও মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেকটি জেলাগুলোতে 30 থেকে 50-60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগে তার চেয়েও মোটামুটি ভারী বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেকটি জেলাগুলোতে দেখতে পাচ্ছি সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 70 থেকে 80-90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলাগুলোতে। চট্টগ্রাম বিভাগে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাগুলোর উপর দিয়েই। তবে পশ্চিমবঙ্গের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কলকাতা সহ এদিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল সহ এদিক থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের কিছু অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। ত্রিপুরা, শিলচর রাজ্যেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি বঙ্গোপসাগরের অবস্থা যদি জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি আগামী 5 কিংবা 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক থাকবে। কোথাও আপনার ঘূর্ণিঝড় বা নিম্নচাপের এই সম্ভাবনা নেই। তবে আপনার আগামী 4 থেকে 5 দিন কিংবা আগামী আপনার এই সপ্তাহের শেষের ভাগের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে আপনার মৌসুমী বায়ু সক্রিয় হতে যাচ্ছে এবং পুরো বাংলাতেই আপনার বর্ষাকালের বৃষ্টিপাত শুরু হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।